আগামী সাধারণ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক সংস্কার প্রক্রিয়ায় সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে কমনওয়েলথ। মঙ্গলবার 10 জুন লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই আগ্রহের কথা জানান কমনওয়েলথের মহাসচিব শার্লি আরকর বটসওয়ে। তিনি বলেন, বাংলাদেশ চাইলে আমরা সহায়তা দিতে প্রস্তুত, বিশেষ করে সংবিধান সংস্কারের সহায়তার জন্য। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার সদস্য রাষ্ট্রগুলোকে সহায়তা করা আগামী 5 বছরের জন্য এই সংস্থার অন্যতম প্রধান অগ্রাধিকার। এ সময় কমনওয়েলথকে 2.7 বিলিয়ন মানুষের একটি প্ল্যাটফর্ম উল্লেখ করে সংস্থাটির মহাসচিব জানান, বর্তমানে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বার্ষিক বাণিজ্য প্রায় 850 বিলিয়ন মার্কিন ডলার এবং আগামী বছরগুলোতে এটি কমপক্ষে $1 ট্রিলিয়ন উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস কমনওয়েলথের মহাসচিবকে খেলাধুলার সম্ভাবনা অন্বেষণ করতে এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে যুবকদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, খেলাধুলা কেবল বিনোদনের একটি রূপ নয়, এটি এক ধরনের সামাজিক দিক নির্দেশনা। আমরা ক্রীড়াবিদদের উদ্যোক্তা হতে উৎসাহিত করছি। কমনওয়েলথের স্মরণীয় হয়ে থাকার জন্য খেলাধুলা একটি ভালো উপায় হতে পারে। শার্লি আরকর বটসওয়ে জানান, তারা এই মাসে ঢাকায় একটি যুব কর্মসূচি আয়োজন করতে যাচ্ছেন। কমনওয়েলথের জনসংখ্যার 1.5 বিলিয়ন মানুষ তরুণ এবং তারা তাদের বিভিন্ন কার্যক্রমে যুক্ত হওয়ার চেষ্টা করছেন। শিক্ষার্থীদের জন্য কমনওয়েলথ বৃত্তি পুনর্বহালের পরিকল্পনা আছে। IBTV USA, নিউ ইয়র্ক।